আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, ইতিপূর্বে আমরা আলোচনা করছি মৃত্যু সম্পর্কে। মৃত্যুর পর যখন কবরে দেওয়া হবে, কবরের সওয়াল এবং জবাব সম্পর্কে। আজ আমরা জানব যে সওয়াল জবাব থেকে কারা মুক্তি পাবে, কাদেরকে সওয়াল জবাব করতে হবে না। কবরের সওয়াল হইতে মুক্ত ব্যক্তিগণ সহিহ হাদিস শরীফে বর্ণিত আছে যে কোনো কোনো মৃত্যুর কবরে কোনো রূপ আযাব হইবে না এবং তাদের নিকট মুনকার নাকিরও আসিবে না। তিন প্রকার লোক এই সৌভাগ্যের অধিকারী হবে। এক নম্বর হলো, যে ব্যক্তি এরূপ নেক আমল করিয়াছে যাহার ফলে আল্লাহ তাআলা তাহার কবর আযাব এবং মুনকার নাকিরের সওয়াল জবাব মাফ করে দিয়েছে। যেমন জেহাদের ময়দানে শাহাদাত বরণ করা, অর্থাৎ শহীদ ব্যক্তির কবরে মুনকার নাকির ফেরেশতা কখনো সওয়াল করার জন্য আসবে না এবং জবাবও চাইবে না। দুই নম্বর হলো, ওই ব্যক্তি যাহাকে মৃত্যুর সময় খুব কষ্ট দেওয়া হয়েছে আর সে কষ্টের প্রতিদান হিসাবে তাহার কবরে আযাব ও মুনকার নাকিরের সওয়াল রহিত করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তি দুনিয়ায় বসে কষ্ট পেয়ে থাকেন, হয়তোবা এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের প্রশ্ন থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন এবং সে ওই মুনকার নাকিরের সওয়াল জবাব থেকে সে মুক্ত থাকবে এবং তার কবরে কোনো আযাব হবে না। তিন নম্বরে, যে ব্যক্তি এমন কোনো দিনে বা রাত্রিতে মৃত্যুবরণ করিয়াছে যে রাত্রে বা দিনে মৃত্যুবরণ করিলে কবর আযাব এবং সওয়াল জবাবের সম্মুখীন হতে হয় না, যেমন জুমার দিনে কিংবা জুমার রাত্রিতে মৃত্যু হওয়া। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামের শত্রুদের মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হইয়া বীরত্বের সহিত যুদ্ধ করিয়া শেষ পর্যন্ত শাহাদাত বরণ করিয়াছে অথবা বিজয় গৌরব অর্জন করেছে, তাহাকে কবরের মধ্যে আযাব দেওয়া হইবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে শত্রুদের মোকাবেলা করার উদ্দেশ্যে দারুল ইসলাম অর্থাৎ ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহারী রূপে একদিন অবস্থান করা, 1 মাস কাল রোজা রাখা এবং 1 মাস পর্যন্ত রাত্রি জাগরণ করে ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের দেশ রক্ষার জন্য যে সমস্ত ভাইরা সারা দিন সারা জীবন তারা কর্তব্য পালন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, সেক্ষেত্রে ইসলামী যদি শাসন ব্যবস্থা চালু হয় আর এটা রক্ষার জন্য যারা দায়িত্ব পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এই সুবিধা দান করবেন। যদি কোনো ব্যক্তি সীমান্তে অবস্থানকালের মধ্যে মৃত্যুবরণ করে, তা হইলে যে নেক আমল সে করিয়াছে কিয়ামত পর্যন্ত তাহার আমল নামা উহার সওয়াব লিপিবদ্ধ হইতে থাকিবে। আল্লাহর দরবার হইতে সে বিশেষ ধরনের রিজিক পাইবে এবং মুনকার নাকিরের সওয়াল হইতে নিরাপদ থাকিবে। সুবহানাল্লাহ। নাসাই শরীফে আছে, একদা এক ব্যক্তি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করিলেন, ইয়া রাসূলুল্লাহ, সকল মুমিন কি কবরে সওয়াল করা হইবে এবং কোন কোন লোকের প্রতি কবরে আযাব হইবে, অথচ শহীদ ব্যক্তিগণকে না কোনরূপ প্রশ্ন করা হইবে আর না কোনো রকম আযাব দেওয়া হইবে, ইহার কারণ কি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহার মাথার সেই শত্রুপক্ষের তরবারি আঘাত করিয়াছে, উহাই তো যথেষ্ট সওয়াল জবাব বা অন্য কোনো আযাবের কোনো প্রয়োজন নেই। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি ইন্নী আমাতু রাব্বিকুমুল মাসমাউন আয়াতটি সর্বদা পড়িবে, ইন্নী আমানতু বিরাব্বিকুম মাসমাউন আয়াতটি সর্বদা পড়িবে, আল্লাহ তাআলা মুনকার নাকিরের সওয়াল ও এর জবাব দেওয়া তার জন্য সহজ করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুমিন ব্যক্তি জুমার রাত্রিতে কিংবা জুমার দিনে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাহাকে কবরে আযাব হইতে নাজাত দান করেন। হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান পুরুষ কিংবা স্ত্রী লোক জুমার দিনে কিংবা জুমার রাত্রিতে মরিবে, সে কবরে আযাব এবং মুনকার নাকিরের সওয়াল জবাব হইতে নিরাপদ থাকিবে।
কিয়ামতের দিন তাহার নিকট হইতে হিসাব নিকাশ লওয়া হইবে না এবং তাহার আমল ভেস্তি হওয়ার পক্ষে সাক্ষ্য দান করিবে। শৈশবে অথবা বাল্যকালে যাহারা মারা যায়, মুনকার নাকির ফেরেশতাগণ তাহাদিকেও সওয়াল করিবে কিনা এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। কেহ কেহ বলেন তাদের সওয়াল জবাব করা হইবে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ, বাচ্চাদের সওয়াল করা হইবে, তবে সওয়াল করার সময় তাহাদিকে বয়স্ক লোকদের মতো পূর্ণ জ্ঞান দান করা হইবে, যেন তাহারা নিজেদের নীতির কথা উপলব্ধি তাহাদের অন্তরের জায়গা করিয়া দিবেন। আর তাহাদিকে যে প্রশ্ন করা হইবে উহার জবাব আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মুবাশশির বয়স্ক একটি শিশুর মৃত্যু হইল। তিনি লোকদের বলিল, আমার শিশুকে যখন তোমরা কবরে রাখিবে, তখন তাহার কাফনের গিরাগুলি খুলিয়া তাহার চেহারা অনাবৃত করিয়া দিবে, কেননা তাহাকে বসাইয়া সওয়াল করা হইবে। তাহার এই কথাটি শুনিয়া আমি তাহার জিজ্ঞেস করলাম, মাত্র 6 দিনের শিশু, তাহার আবার সওয়াল হইবে? সে তো কোনো গুনাহ করে নাই। তিনি বললেন, রোজ আজলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ হইতে সমস্ত রূহকে বাহির করিয়া উহাদের নিকট হইতে নিজে একমাত্র মাবুদ হওয়ার স্বীকৃতি আদায় করিয়াছিলেন। কবরের শিশুদের সেই স্বীকৃতি সম্পর্কে সওয়াল করা হইবে। কোন আলেম বলেন যে শিশুদের সওয়াল করা হইবে না, কেননা সওয়াল তথা প্রশ্নর জবাব তো তাহাদের সঙ্গে চাও উচিত, যাহাদের বিবেক বুদ্ধি আছে, কিন্তু শিশুদের তো তা নাই। ইমাম নাসাফি রহমাতুল্লাহ আলাইহি বাহরুল কালাম গ্রন্থে বলেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুমিনদের ঘরে জন্মগ্রহণকারী শিশুদের জন্য মুনকার নাকিরের প্রশ্ন, কবর আযাব কিংবা হাসরের দিনের হিসাব নিকাশ কিছুই হইবে না। বালুল মা উনফি ফলিয়াতান গ্রন্থে বর্ণিত আছে যে মুসলমান ব্যক্তি প্লেগ রোগে মারা যায়, তাহাকে কবরে সওয়াল করা হইবে না, অর্থাৎ প্রশ্ন করা হইবে না। যে ব্যক্তি প্লেগ মহামারী দুর্ভাব দেখিয়াও নিজের বাসস্থান ছাড়িয়া অন্যত্র চলিয়া যায় না, বরং আল্লাহর দরবারে সওয়াবের আশা করিয়া এবং যত বিপদ আপদ সবই আল্লাহর পক্ষ হইতে আসে বলিয়া বিশ্বাস করিয়া ধৈর্যের সহিত কাল যাপন করিতে থাকে, সে যদি সেই মহামারীতে কিংবা মহামারীর সময় অন্য কোনো রোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, তা হইলে সে কবরের সোয়াল এবং আযাব হইতে মুক্তি লাভ করিবে এবং সে ওই ব্যক্তির মতোই যে ইসলামী রাজ্যের সীমান্তে কাফের মুশরিকদের সহিত জিহাদের উদ্দেশ্যে অবস্থান করে। তিনি আরও লিখিয়াছেন, যে ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার মৃত্যুর পূর্ব মুহূর্তে তাহার দৃষ্টির সম্মুখ হইতে পর্দা সরাই দেন, ফলে মরিবার আগেই সে তাহার নিজের সেই মর্তবা দেখিয়া লয়, যাহা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখিয়াছেন। ইহা এজন্য যে জুমার দিন দোয়া আগুন প্রজ্বলিত করা হয় না এবং এই দিনে উহার সমস্ত দরজা বন্ধ করিয়া রাখা হয়, আর দোজখের দারোগা সেই দিন ছুটি ভোগ করিয়া থাকে। সুতরাং যে বান্দার রূহ জুমার দিন কবজ করা হয়, ইহা তার সৌভাগ্য এবং খাতেমে বিল খায়ের তারই প্রমাণ।